তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উনি ওনাকে অবজার্ভ করতেছে কি ইবাদত করে, রাতের বেলা উনি ঘুমাচ্ছে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু যে কি ইবাদত করে দেখি, চোখ বন্ধ করে আছে কিন্তু চোখ খোলা, মানে দেখতেছে কোনো নফল ইবাদত নাই, তাহাজ্জুদ নাই, ফরজ নামাজটা পড়লো, ভাবতেছে যে দিনের বেলা তো অবশ্যই রোজা রাখবে, রোজাও রাখলো না, কোনো নফল রোজা নাই। কয়েকদিন ভেবে গেল যে এক্সট্রা কোনো ইবাদত নাই, শুধুমাত্র নামাজ পড়তো আর হঠাৎ একটু নফল ইবাদত। পরে উনি বাধ্য হয়ে বলেই ফেললেন ওনাকে যে ভাই দেখেন, আসল ঘটনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আপনাকে জান্নাতি ঘোষণা করছেন, তো আমি তো আপনার মধ্যে স্পেশাল কোনো আমল লক্ষ্য করলাম না, কি এমন আমল আপনি করেন যেটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি ঘোষণা করছেন? তো উনি বলতেছে ভাই আপনি বা তুমি যেটা দেখছো ভাই এটাই আমার আমল। বলতেছে না অবশ্যই কিছু আছে। তখন উনি বলতেছে যে হ্যাঁ এটা হতে পারে, আমি জানি না, আমার মধ্যে এটা কাজ করে যে অপর কোনো মুসলিম ভাইয়ের প্রতি আমার মনে কোনো হিংসা বা বিদ্বেষ জায়গা নেয় না। আল্লাহ তাআলা যখন কোনো নিয়ামত আমার অপর কোনো মুসলিম ভাইকে দিয়ে দেয়, আমার ভিতরে কোনো হিংসা জন্মায় না এবং আমি কারো গীবত করি না। চিন্তা করছেন কি ওনাদের অন্তরের আত্মার মানে পরিশুদ্ধির ব্যাপারটা কতটা ছিল। তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে বললেন যে এটাই তো সেই জায়গা যেটা আমাদের নাগালের বাইরে। এখন আমরা যে দৃশ্যমান ইবাদতগুলো, বাহ্যিক যে ইবাদতগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলো তো অবশ্যই করতেই হবে, কিন্তু অন্তরটা পরিশুদ্ধ করতে হবে। হিংসার জায়গা দিবেন না দয়া করে। অন্য কারো আপনার হয়তো বা ক্লাসমেট, আপনার কলিগ, পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা বড় কিছু করছে, ভালো কিছু করছে, খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ বলেন, মন থেকে আসতে হবে এটা। আল্লাহ তাআলা আপনার উপর রাজি খুশি হয়ে আপনাকে নেয়ামতে বাড়াই দিয়ে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? মনের ভিতরে হিংসামি রাখেন না, এগুলো থেকে শেখার আছে, হিংসামি রাখবেন না, আল্লাহ খুশি হয়ে যাবে। আর একটা কাজ করবেন, যদি সম্ভব হয় বাড়ির আশেপাশে যদি কবরস্থান থাকে, কবরস্থানে গিয়ে মাঝে মাঝে একটু জাস্ট দাঁড়ায় থাকবেন, দেখবেন যে আপনার সাথেই হয়তো চলেছে ফিরেছে, দেখেছেন ছোটবেলা থেকে, তারা আজকে কবরে শুয়ে আছে, আপনি আজকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছে, আপনাকে কত নিয়ামত দিয়েছে, আপনি আজকে ওখানে থাকতে পারতেন। কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নেই কখন আপনি মারা যাবেন। দেখবেন যে দুনিয়াবি আসক্তি ইনশাআল্লাহ অনেকটা কমে আসবে, মনটা সফট হবে। সত্যি বলছি, এটা একটু করে দেখেন। বাড়ির আশেপাশে মানে আপনার পরিচিত যে কবরস্থান সেখানে যাবেন, মাঝে মাঝে যাবেন, সকালবেলা ভোরবেলা গেলে বেশি ভালো হয়। 3 নম্বর যে উপদেশ দিয়েছিলেন লোকমান আলাইহিস সালাম, যে অসৎ কাজে বাধা দাও বা নিষেধ করো বা নিরুৎসাহিত করো। আমাদের কি চোখের সামনে কোনো অসৎ কাজ হয় না? আজকে তো আমরা ডিজেবল, আমি বলবো গাজায় যে নৃশংস হত্যাযজ্ঞ চলছে, আমরা কি করছি? এটা কি চিন্তা করেন। এমন একটা ভাবে ওইখানে হত্যাযজ্ঞটা চলছে, এখন আমাদেরকে এটা ইউজ টু করে দিয়েছে, মনে হচ্ছে একটা নিত্যদিনের কাজ। আমাদের কোনো ভ্রুক্ষেপও নাই, আমাদের মধ্যে কোনো ওই ইমানি